চ্যানেল। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা এর আগের ভিডিওতে যেরকমটা দেখলে যে সুদীপ্তার বিয়ে, মানে আমার স্কুল ফ্রেন্ডের বিয়ে হচ্ছে, তো আমি গায়ে হলুদের পার্টটুকু জাস্ট শেয়ার করেছি তোমাদের সাথে। আর এখন বিয়ের জন্য, মানে সুদীপ্তার বিয়েতে যাওয়ার জন্য আমি রেডি হব। তো আমার অনেকটাই লেট হয়ে গেছে, বাকিদের প্রায় হাফ সাজগোজ কমপ্লিট, বাট আমার এখন কিছুই স্টার্ট হয়নি। তার কারণটা তোমরা আগের ভিডিওতে আশা করি দেখেছো যে আমি ফুল কিনতে গিয়েছিলাম, তারপরে প্যাকিং করলাম গিফটের, তো সমস্ত কিছু মিলিয়ে। তো যাই হোক, তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। আর এখন আমি সাজগোজ করবো, তো বেশি বকবো না, সাজগোজ কমপ্লিট করে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। আমি একদম রেডি হয়ে গেছি, বাট অনেক লেট হয়ে গেছে, 9:45 বেজে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 7:30। তো যাই হোক, তো আমি আর বেশি এখানে আর ভিডিও করছি না, তাড়াতাড়ি বেরোই আমি। ওরা সব ওয়েট করছে আমার জন্য, কারণ ফুলগুলো ওরা সব মাথায় দেবে। তো আর কেমন সাজটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবার বিয়ে বাড়ি যাই, দেন তোমাদের ফুল লুকটা ভালো করে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, মাকে বলি যে আমার পিছনে মা চুলটা যেভাবে বেঁধে দিয়েছে, কীভাবে বেঁধেছে সেটা একবার মা ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের। কাঁথা একটু কাঁথা, হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে তো দেখতে, খুব সুন্দর। এই যে আমি বিয়েবাড়ি চলে এসেছি, সবাই অলরেডি ভেতরে ঢুকে গেছে, আমি সবার লাস্টে যাচ্ছি। তো যাই হোক, চলো এবার ভেতরে যাই, আর আমাদের নতুন কোনাকে কেমন লাগছে সেটাও দেখাই তোমাদের। আমাদের কোণের এখন ফটো তোলা হচ্ছে। হ্যাঁ, এখানে লাইটের কাছে সেলফি ভালো আসবে। আমরা এবার গিফটটা দিয়ে দিই। ঘোর ঘোর সবাইকে দেখে দিই একটু। এই দাঁড়া না, হ্যাঁ সবাই হাঁস ভালো করে, এই সুদীপটা হাঁস। আমরা এখানে ফুচকা খেতে এসেছি, এটা না বলে চলে এসেছি। টাকা না গো, টাকা না গো। পায়েল ফুচকা খেতেই ব্যস্ত। এখানে আমরা সবাই পকোড়ার জন্য ওয়েট করছি, সবাই এখানে পকোড়ার জন্য দাঁড়িয়ে আছে, বাট পকোড়া আসে না। পকোড়া এলে আমরা এখানে ছোবল মারবো। এখানে পুরো আমরা ছোবল মেরে তুলে নিয়েছি। ভাই দেখা একটু কি অবস্থা, ভাই এটা সেরা ছিল, সেরা না, দেখাতে হবে তোকে, হেভি লাগছে দেখতে। প্রিয়া আর বর দেখতে গেছে বিউটি ওই দিকের ঘরে। দেখ বিউটি পাঁপড় খাচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। আর জাল বিশাল লাইন। দিকের লাইটটা তোমাদের একটু আমি দেখাচ্ছিলাম, এত ভালো লাগছে এই রাস্তাটা, কি বলবো। আর অলরেডি কিন্তু বিয়ে স্টার্ট হয়ে গেছে, বাট আমরা যদি বিয়ে দেখতে যাই তাহলে আমরা খাবার পাবো না, আর খেতে গেলে আমরা বিয়ে দেখতে পারবো না, এরকম একটা সিচুয়েশান হয়ে গিয়েছিল। তো এখন আপাতত আমরা খেতেই ঢুকছি। আমরা খাবারেতে ঢুকে গেছি, পায়েল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সিট ধরে দাঁড়িয়ে আছে। এই হলো মেনু কার্ড। আর এখানে ফুসুর ফুসুর করে যাচ্ছে। যাই হোক, সবাই এখানে খেতে বসে গেছে, আমরাও খেতে বসে গেছি। এই পড়ে গেল এই গরমেতে। এই চুপ বলে দিয়েছে। কালকে বিয়েবাড়ি থেকে আসার পর আর কোনো রকমভাবে আমি ভিডিও করতে পারিনি, তাই এখনই করছি। তো এখন আজকে সকালবেলা ওর বিদায়, তো সেই জন্য ভাবলাম যে লাস্টবারের জন্য যাই। লাস্টবারের জন্য না, কালকেও যাব, কালকে সবারই তোমার ইনভিটেশন আছে। তো কালকেও দেখা হবে, এবার স্টিল এখানে যেহেতু চলে যাচ্ছে, তো আর মানে কী বলবো আর কি, ছোটোবেলার বন্ধু বুঝতেই পারছো, একদম ছোটোবেলার, বিশেষ করে আমার পায়েলের। তো যাই হোক, হ্যাঁ, তো যাই হোক এখন যাই, ও চলে যাবে, প্রিয়া আর অঙ্কিতা এসেছে, আর এখন আমি যাচ্ছি। আর অনেকদিন পর এরকম আবার সাইকেল নিয়ে বেরিয়েছি।
চলো এসেই গেছি আর একটুখানি, এই যে এসে গেছি বিয়ে বাড়ি। চলো যাওয়া যাক। এখানেই রাত্রিবেলা এসেছিলাম, সকালবেলা তোমাদেরকে দেখালাম। এইখানে কালকে তো গান বাজছিল, যেন আমি ভিডিও করিনি, কপিরাইট চলে আসবে বলে। এটা মনে হয় অঙ্কিতার সাইকেল। এই প্রিয়া দেখ এদিকে, এখন সুদীপ্তাকে সাজাচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট অঙ্কিতা। এখানে প্রিয়াকে আমরা সাজিয়ে দিয়েছি, হেভি দেখতে লাগছে তোকে। তুই দাঁড়া, তোর একটা ফটো তুলি, গ্রুপে দিয়ে দেবো। ওর ফটো তুলতে বললো নয় কথা বলবে, নয় চোখ বুঝে ফেলবে, নয় হেসে ফেলবে, তারপর করে ফেলবে। সুদীপ্তার সাথে সেলফি তুলবো। হ্যাঁ হ্যাঁ সুদীপ্তা, এই হলো সেই কঠিন একটা সময় যখন একটা মেয়েকে তার বাবা মা জন্ম দিল, এত বড় করলো, মানুষের মতন মানুষ তৈরি করলো, আর বিয়ের পর সেই বাবা মা, পরিবারের লোকজন সমস্ত কিছু তাকে ছেড়ে আবার একটা নতুন পরিবারে আর একটা নতুন পরিবেশে তাকে চলে যেতে হবে। সেখানে আবার একটা নতুন সংসার তাকে তৈরি করতে হবে। তো অবশ্যই এটা তো একটা কষ্টের বিষয়। আর ওর বাবা মা খুবই কান্নাকাটি করছিল, ওর পরিবারের লোকজনরা, ওর মাসিরা, ওর কাকিমা, জেঠিমা সবাই খুব কান্নাকাটি করছিল। এটাই স্বাভাবিক, তার কারণ ও হলো ওদের বাড়ির একমাত্র মেয়ে। তো যাই হোক, তো আমরাও তো ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমার সঙ্গে তো ক্লাস 1 থেকে আছে, তারপর আমরা একসাথে পড়তে যাওয়া, স্কুল যাওয়া, সমস্ত কিছুতেই আর কি। তো যাই হোক, তো কী আর করা যাবে, এটাই নীতি, এটাই নিয়ম সব মেয়েদের ক্ষেত্রেই। তো এটাই মেনে নিতে হবে আমাদের, এছাড়া কোনো উপায় নেই। আর সবথেকে বড় কথা হলো আমাদের স্কুল ফ্রেন্ডের যে গ্রুপটা আছে তার মধ্যে থেকে ওরই ফার্স্ট বিয়ে হলো আর কি। এই প্রিয়া তুই কাঁদলি না? বন্ধু চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। অঙ্কিতা তো ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেছে, এই হাসছে। ছি 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 ছি। সংসার করছি, নতুন একটা জীবন শুরু হতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই করো। এই তো টুম্পা, তো শাকটা নিয়ে আন না। তো বিদায়ের সময় তো অনেক রিচুয়ালই মেয়েদের মানতে হয়। তো তার মধ্যে থেকে সবথেকে কঠিন রিচুয়াল যেটা, সেটা হলো এই রিচুয়ালটা, যেখানে ওই কনকাঞ্জলি দেওয়া বলে এটাকে, যেখানে মাকে নাকি বলতে হবে তোমাদের সমস্ত ঋণ আমি শোধ করে দিয়ে গেলাম। তো সত্যিই কি সমস্ত ঋণ শোধ করে দেওয়া যায়? কেননা আমার মতে বলে, একটা বাবা মায়ের জন্য যে মেয়েটা এই পৃথিবীতে আসতে পারলো, পৃথিবীর আলো দেখতে পারলো, যে মেয়েটা তার বাবা মায়ের জন্য মানে এই সমাজে পরিপূর্ণতা পেলো, শিক্ষিত হলো, সমস্ত কিছুটাই বাবা মায়ের জন্য, সেখানে কিভাবে এত ঋণ কিভাবে শোধ করা যায় শুধুমাত্র এই এক মুঠো চাল দিয়ে, তো সেটা আমার সত্যি জানা নেই। আর এই রিচুয়ালটা আমার সবথেকে বেশি মানে কি বলবো, মানে আমি সাপোর্ট করতে পারি না এই রিচুয়ালটায়। বিয়েতে তো অনেক রিচুয়ালই থাকে, বাট এই বিদায়ের সময় এই রিচুয়ালটাকে আমি একদমই সাপোর্ট করতে পারি না, কেন জানি না। বাট স্টিল নিয়ম তো নিয়মই, মানতে তো হবেই। তো সেরকম সুদীপটাও করলো। তারপরে ওরা এবার আস্তে আস্তে ওর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর খুব ভালো থাকিস তোরা, আশা করি আমার এই ভিডিওটা দেখবি। তো খুব ভালো করে সংসার করিস, দুজনেই খুব ভালো থাকিস, হ্যাপি থাকিস। তো যাই হোক, তো চলো, আর কি বলবো, এখানে কিছু আর বলার নেই। আমি আর কোনো ভয়েস দিইনি, ও খুব কান্নাকাটি করছিল, মানে আমি আর কোনো মানে রিয়েল ভয়েসটা দিতেই পারিনি, এতটাই ও কান্নাকাটি করছিল। ওর ভাইপোকে দেখে ও আরও ইমোশনাল হয়ে গিয়েছিল, মানে ওকে দেখে আমাদেরই মানে এত কান্না পাচ্ছিলো। আর অঙ্কিতা তো মানে মারাত্মক লেভেলের কান্নাকাটি করে দিয়েছে, আমাদের তো খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, কী আর করা যাবে বলো। তো বাকি জীবনটাও যেন সুখে শান্তিতে থাকে, এটাই কামনা করবো। সাবধানে যাবি, ঠিক আছে? আর কাঁদিস না, ব্যাগ দায় পরে নে। হ্যাঁ যাবো সাবধানে যা, কাঁদিস না, চুপ কর।
ছাড় অঙ্কিতা সরায় যা যা সাবধানে যা সাবধানে যা বৌদিকে ছাড়ো বৌদিকে হ্যাঁ বৌদিকে ছাড়ো